ছোলে ভাটুরে তো আমরা কম বেশি সবাই খুব ভালো খাই। বাড়িতে কিভাবে এই ছোলে ভাটুরে চটজলদি তৈরি করতে পারবে তারই রেসিপি আজকে শেয়ার করব। দোকানের মতন এরকম মশলাদার ছোলে আর এরকম সফট ভাটুরে কিভাবে বানাতে পারবে বাড়িতে, চলো আজকে তারই রেসিপি শেয়ার করছি। এখানে নিয়েছি 250 গ্রাম কাবুলি ছোলা। এটাকে আমি 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলাটা ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা এমনভাবে পরিমাণ করে দেবে যাতে হাতের 1 কড় অবধি ওপরে ভেসে থাকে জলটা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর একটু সামান্য বেকিং সোডা। একটা সুতির কাপড় নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেব কিছুটা চা পাতা আর কিছুটা গোটা গরম মশলা, 2টো এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। সবগুলো দিয়ে একটা গিট মেরে কুকারের মধ্যে দিয়ে দেব। এতে ছোলার কালারটা যেরকম সুন্দর আসবে তেমনি গরম মশলারও একটা স্ট্রং গন্ধ হবে। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে 5 থেকে 6টা সিটি দিয়ে দেব। এবার এখানে নিয়েছি 3 কাপ মতো ময়দা। এবার তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1/2 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ চিনি, আর দিয়ে দেব 1 কাপ টক দই। এবার এই উপকরণগুলোকে আগে একটু মেখে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়ে মাখবো। এই ময়দার ডোটা কিন্তু খুব বেশি টাইট করে মাখা যাবে না, একটু নরম করে মাখতে হবে। নরম করে মাখলে এই ভাটুরেগুলো সফট হবে। আমার বাটিটা হয়ে গেছে ছোট, আমার মাখতে ভীষণ অসুবিধা হচ্ছিল, তাই একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। ময়দাটাকে বেশ খানিকটা সময় ধরে আমি মেখে নিয়েছি, এরকম বেশ নরম করে মেখেছি। এবার এর ওপর থেকে আমি একটু তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এদিকে ময়দাটা নরম হতে হতে চলো ছোলেটা তৈরি করে ফেলি। কড়াইতে কিছুটা তেল দিয়ে একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে আমি বড় বড় 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম। অন্যদিকে আমার এই কাবুলি ছোলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিলাম। দেখো এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে আমি প্রেসার কুকারটা ঠান্ডা করে তারপরেই খুলেছি। এদিকে আমার পেঁয়াজটাও প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা। একসাথেই আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো আর একটা টমেটো পেস্ট। এবার মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। নুনটা কিন্তু বেশি দিলে চলবে না, কারণ আমার ছোলার মধ্যেও কিন্তু নুন দেওয়া আছে। মশলাটার থেকে যখন তেল ছেড়ে আসবে তারপর এখানে কয়েকটা কাবুলি চানা আর একটু জল দিয়ে একটুখানি হাতা দিয়ে চানাগুলোকে নরম করে গলিয়ে নিচ্ছি, তাতে গ্রেভিটা একটু আমার ঘন ঘন হয়। তোমরা যদি চাও তাহলে কয়েকটা কাবুলি চানাকে মিক্সিতে একদম পেস্ট করেও এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে পারো, তাতেও কিন্তু হবে। চানাগুলো একটু গলিয়ে নেওয়া হয়ে গেলে এবার পুরো যে ছোলাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এবার ছোলাটাকে একটু ফুটতে দেব। এখানে আমি গ্রেভিটা একটু কম রেখেছি, তোমরা যদি চাও এখানে আরও একটু গরম জল অ্যাড করে নেবে। চানা মশলাটা ফুটে গেছে, আমি আরও 5 মিনিট চানা মশলাটা ফুটিয়ে নিয়েছি। চানা মশলাটা হয়ে গেছে। এবার নামানোর আগে সামান্য একটু গরম মশলা আর ভেজে রাখা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। ব্যাস, চানা মশলাটা রেডি, নামিয়ে নিলাম। এদিকে আমার ময়দাটাও বেশ অনেকক্ষণ রেস্টে ছিল, আর একটু ময়দাটাকে মেখে নেব। আরও 5 মিনিট আমি ময়দাটাকে মেখে নিয়েছি। তোমরা চেষ্টা করবে ময়দাটা যেন মেখে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যেন রেস্টে রেখে দেওয়া যায়, তাহলে ময়দাটা আরও বেশি সফট হবে। আমার হাতে একটু কম সময় ছিল, আমি তাই 1.25 ঘন্টার মতন আমি রেখেছিলাম। এবার ময়দাটার থেকে লেচি কেটে নেব। ভাটুরে যেহেতু একটু বড় হয় তাই এর লেচিটা আমি রুটির যেরকম আমরা লেচি কাটি একটু বড় বড় সেরকম লেচি কেটে নিচ্ছি। দেখো ঠিক এরকম সাইজের আমি লেচি কেটেছি। এবার এটাকে গোল করে একটা বাটিতে রেখে দিলাম। এবার ভাটুরেগুলোকে বেলে নিয়ে চলো। বেলনির মধ্যে অল্প তেল মাখিয়ে নিয়েছি। এবার আলতো হাতে এই ভাটুরেগুলোকে চাপ দিয়ে দিয়ে বেলে নেব। দেখবে যতটা বেলছো তার থেকে বেশি অনেকটা ছোট হয়ে যাচ্ছে, আবারও ওটাকে টেনে টেনে বেলতে হবে। আর এটা অনেকটা আমি ডিম্বাকৃতি শেপ দিচ্ছি।
যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করব। কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আস্তে করে ভাটুরেটা ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো ভাটুরেটা কতটা ফুলেছে। আমি যে প্রসেসে দেখালাম সেইভাবে যদি তোমরা চেষ্টা করো, অবশ্যই এইভাবে প্রত্যেকটা ভাটুরে ফুলবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে অপর পিঠটাকেও একটু ভেজে নেব। ও আরেকটা কথাও বলে দিই, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতেই রাখার চেষ্টা করবে। যদি কমিয়ে দাও তাহলে কিন্তু ভাটুরেগুলো আর ফুলবে না, বরং অনেকটা শক্ত হয়ে যাবে। ভাটুরেগুলোকে তেলে দিয়ে একটু ওপর থেকে গরম তেল দিলেই দেখবে এইভাবে সবকটা ভাটুরে ফুলে উঠছে। প্রথম ভাটুরেটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে বাকি ভাটুরেগুলোকেও আমি একে একে ভেজে নিচ্ছি। আমার ছোলে ভাটুরে রেডি হয়ে গেছে। প্রথমেই সার্ভ করে নেব ছোলেটা এবং তারপরে দেব ফোলা ফোলা এই ভাটুরেগুলো। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে একবার ছোলে ভাটুরে বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমি কথা দিতে পারি এটা কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম নয়। এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। এবার চলো এই ছোলেটাকে একবার কাছ থেকে দেখাই। দেখো ছোলেটা দেখতে কতটা মশলাদার আর সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো ভাটুরেটাও আমি ছিঁড়ে দেখাচ্ছি, একদম সফট এবং ভেতরটা দেখো একদম জালি জালি হয়েছে। এই রকম ভাটুরে যদি পেতে চাও অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার বাড়িতে বানিয়ে নাও। এরকম সফট ভাটুরে অল্প একটু ছোলে আর তার সাথে একটু কাঁচা পেঁয়াজ, ব্যাস জমে যাবে ব্যাপারটা। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।